সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এ মাসে মুসল্লিরা নামাজ আদায়, কুরআন তেলাওয়াত, দান সদকা সহ সওয়াবের আশায় বিভিন্ন পুণ্যময় কাজ করে থাকেন। পবিত্র রমজান মাস শুরু হলে ভিক্ষুকদের সংখ্যাও যেন বৃদ্ধি পায় দেশে দেশে। অবশ্য তাদের বেশিরভাগই বাস্তবে ভিক্ষুক নন, মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ উপার্জনের জন্য তারা ভিক্ষুক সাজেন। তেমনি সংযুক্ত আরব আমিরাতে পর্যটন ভিসায় গিয়ে ভিক্ষা করার প্রবণতা বেড়ে গেছে রমজানের আগেই। দেশটির পুলিশ জানিয়েছে, বিশেষ করে পবিত্র রমজান মাসে ভিক্ষা করার জন্য অনেকে আমিরাতে আসেন। এসব ভুয়া ভিক্ষুকরা সাধারণ মানুষের কাছ থেকে যেন সহানুভূতি আদায় না করতে পারে, সেজন্য ব্যবস্থা নেওয়া শুরু করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। দুটি আলাদা ঘটনায় দুবাই পুলিশ এরই মধ্যে 2 নারীকে 60,000 ও 30,000 দিরহাম সহ আটক করেছে, যারা পর্যটন ভিসায় সেখানে গিয়েছেন। ওই নারীদের মধ্যে একজন সহানুভূতি পাওয়ার জন্য তার শিশু সন্তানকে ব্যবহার করেছিলেন। এভাবে হাজার হাজার দিরহাম ভিক্ষা করছেন তারা, অথচ 2 নারী আমিরাতে যান পর্যটক ভিসায়। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় খালিজ টাইমস। দুবাই পুলিশ জানিয়েছে, তারা যেসব ভিক্ষুককে গ্রেফতার করেছে তাদের মধ্যে 99% ভিক্ষাকে নিজেদের পেশা হিসেবে দেখেন। আমিরাতের শারজা পুলিশ সংবাদ মাধ্যম খালিজ টাইমসকে বেতনভুক্ত এসব ভিক্ষুকদের সম্পর্কে অবহিত করেছে। তারা জানিয়েছে, একটি চক্র বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষকে ভিক্ষার জন্য নিয়ে আসে এবং এজন্য প্রতি মাসে বেতন দিয়ে থাকে। গত 4 বছরে 1701 ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ, যার মধ্যে 2023 সালেই এ সংখ্যা ছিল 5 শতাধিক, যার অর্থ পর্যটন ভিসায় দুবাই গিয়ে ভিক্ষা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। গত বছর পুলিশ 2 ভাই, তাদের স্ত্রী এবং এক শিশুকে আটক করেছিল। ওই পুরো পরিবারটি পর্যটন ভিসায় দুবাই গিয়ে একটি মসজিদের সামনে ভিক্ষা করছিলেন। অন্য এক ঘটনায় এক নারীকে দেখা গিয়েছিল, তিনি মসজিদের সামনে ভিক্ষা করছেন। কয়েক হাজার দিরহাম ভিক্ষা পাওয়ার পর তিনি দামি গাড়িতে করে সেই স্থান ত্যাগ করেন। আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি একটি অপরাধ। যদি কেউ ভিক্ষার সময় ধরা পড়েন, তাহলে তাকে 5,000 দিরহাম ও 3 মাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। আর যেসব চক্র এসব কাজ করে তাদের 1 লাখ দিরহাম জরিমানা করার আইন রয়েছে বলে জানান দুবাই পুলিশ। তবে রমজানকে ঘিরে ভিক্ষাবৃত্তি ঠেকাতে এই জরিমানার পরিমাণ আরও বাড়ানো হয়েছে। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।